অথ ৫৯তম অধ্যায়। রাজোবাচ যথা হত ভগবতা ভৌমৌ যেন চ তা স্ত্রিয় নিরুদ্ধা এতাদচক্ষৌ বিক্রমং সাঙ্গর্ধন্যন। শ্রীশ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে ৬৯তম অধ্যায়ে রাজা পরীক্ষিত বললেন শুকমুনিকে, ভগবান যে ভৌমাসুর রমণীগণকে অবরুদ্ধ করে রেখেছিল তাকে ভগবান শ্রীকৃষ্ণ কেন ও কিভাবে বধ করেছিলেন? অনুগ্রহ করে আপনি শ্রাঙ্গ ধনুকধারী ভগবান শ্রীকৃষ্ণের সেই বিচিত্র বৃত্তান্ত বর্ণনা করুন। নিতাই গৌর হরি বল। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন করেছি যে শ্রীকৃষ্ণ একে একে ৮ জন রমণীকে বিয়ে করলেন, ৮ জন রাজকন্যাকে বিয়ে করলেন এবং এই ৮ জনের মধ্যে অধিকাংশই হরণ করে নিয়েছেন। রুক্মিণী থেকে আরম্ভ করে অনেকেই হরণ করে নিয়েছেন। যাই হোক, তারপর শুকমুনি বললেন যে ভৌমাসুরকে বধ করে শ্রীকৃষ্ণ তার কারাগার থেকে ১০০ রমণীকে উদ্ধার করেন এবং তাদের সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। তা রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে এই ভৌমাসুর কেন, কিভাবে কৃষ্ণ তাকে বধ করলেন, কেনই বা ভৌমাসুর রমণীগণকে অবরুদ্ধ করে রেখেছিল, এসব বৃত্তান্ত আপনি আমাকে বলুন। শুকদেব বললেন, ইন্দ্রেণ ঋত ছত্রেণ ঋত কুণ্ডল বন্ধুনা ঋতামরাদ্রি স্থানেন জ্ঞাপিত ভৌম চেষ্টিতম সভার্য গরুরারুর প্রাগ জ্যোতিষ পুরং যজৌ। শুকমুনি বললেন, হে পরীক্ষিত, ভৌমাসুর বরুণের ছত্র ও মাতা অদিতির কুণ্ডল অপহরণ করেছিল। এই যে ভৌমাসুর, তিনি বরুণের ছাতা আর মাতা অদিতির কুণ্ডল অপহরণ করেছিল আর মেরু পর্বতের মণিপর্বত নামক দেবতাদের স্থান অধিকার করে নিয়েছিল। দেবরাজ ইন্দ্র দ্বারকায় এসে ভৌমাসুরের অত্যাচারের বিবরণ ভগবান কৃষ্ণকে দিলেন। তখন ভগবান কৃষ্ণ তার প্রিয় পত্নী সত্যভামাকে সঙ্গে নিয়ে গরুরের বাহনে আরোহণ করলেন এবং ভৌমাসুরের রাজধানী প্রাগ জ্যোতিষপুরে গমন করলেন। প্রাগ জ্যোতিষপুর অতি সুরক্ষিত ছিল ও তাতে প্রবেশ করা ছিল অতি কঠিন কার্য। রাজধানীর চতুর্দিকে গিরিদুর্গ দ্বারা পরিবৃত আর অস্ত্রশস্ত্র দ্বারা সুরক্ষিত ছিল। রাজধানীর চারপাশে পর্বতে ঘেরা ছিল, আরও অস্ত্রশস্ত্র দ্বারা সুরক্ষিত। তারপর ছিল জলে পরিপূর্ণ পরিখার বেষ্টনী। রাজধানীর চারপাশ দিয়ে পরিখা খনন করা ছিল, অর্থাৎ জলাশয়। শুধু তাই নয়, অগ্নি এবং বিদ্যুতের প্রাচীর যার অভ্যন্তরের বায়ু চলাচলও অবরুদ্ধ করা ছিল। সেই রাজধানীর ভিতরে বায়ু চলাচলও করতো না।
আরও অভ্যন্তরে ছিল মূর দত্ত দ্বারা পাতা 10,000 ঘোর ও সুদৃঢ় জাল, যা নগরের চতুর্দিকে বিস্তৃত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ পদাঘাতে গিরিদুর্গ চূর্ণ বিচ্ছিন্ন করে সর্বস্বন করে অস্ত্রশস্ত্রে অবরুদ্ধ দুর্গকে ছিন্ন ভিন্ন করে দিলেন। নিতাই গৌর হরি বল। এত বড় দুর্ভেদ্য সেই রাজধানী, সেই প্রাচীর কি করলেন? কৃষ্ণ পদাঘাত করলেন। তিনি গিরিদুর্গকে পদাঘাতে চূর্ণ বিচ্ছিন্ন করে দুর্গকে ছিন্ন ভিন্ন করে ফেললেন, অস্ত্রশস্ত্রে অবরুদ্ধ দুর্গকে। তারপর তিনি চক্র দ্বারা অগ্নি, জল ও বায়ু প্রাচীর সকল তছনছ করে দিলেন। যে অগ্নি, জল এবং বায়ু দিয়ে প্রাচীর করা ছিল সেগুলিকে চক্রের দ্বারা তছনছ করে দিলেন। আর মূর দত্তের পাশসমূহকে তরবারি দ্বারা খণ্ড বিখণ্ড করে দিলেন। অতঃপর বিশাল আকার যন্ত্র সকল যা সেখানে লাগানো ছিল সেই সকলকে ও বীরগণের হৃদয়কে শঙ্খধ্বনি দ্বারা তিনি বিদীর্ণ করে দিলেন। এরপর ভগবান গদাধর নিজ গুরুভার গদা দ্বারা নগর প্রাচীর ধ্বংস করে দিলেন। নিতাই গৌর হরি বল। শ্রী ভগবানের পাঞ্চজন্যের প্রলয়কালীন শঙ্খধ্বনি, তার হাতে যে পাঞ্চজন্য শঙ্খ, বলছেন প্রলয়কালীন শঙ্খধ্বনি গুরুগম্ভীর বজ্রধ্বনি সম অতি ভয়ানক ছিল। সেই শব্দ মূর দত্তকে জাগিয়ে তুলল। মূর নামক দত্ত, সে ঘুমিয়েছিল, সেই পাঞ্চজন্য শঙ্খের ধ্বনিতে মূর জেগে গেল। সে তখন বাইরে বেরিয়ে এলো। সেই পঞ্চমুণ্ড দৈত্য, 5টা মাথা, সেই দৈত্য ততক্ষণ পরিখার জলে শায়িত থেকে নিদ্রাগমন করছিল। ওই যে চারপাশ দিয়ে জলাশয় ছিল, সেই জলের মধ্যে ঘুমিয়েছিল মূর দৈত্য। সেই দৈত্য ছিল প্রলয়কালীন সূর্য, অগ্নিসম প্রচণ্ড তেজস্বী। প্রলয়কালে যখন সূর্য উদিত হয় এবং অগ্নিসম প্রচণ্ড তেজস্বী ছিল, তার ভয়ঙ্কর আকৃতির দিকে চোখ তুলে তাকানো সহজ ছিল না। যেমনভাবে সর্প গরুরের দিকে ধাবিত হয়, তেমনভাবে সে ত্রিশূল উত্তোলন করি শ্রী ভগবানের দিকে তেড়ে গেল। সেই দৈত্য ত্রিশূল হাতে নিয়ে ভগবানের দিকে তেড়ে গেল। তার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন সে তার পঞ্চমুণ্ড দিয়ে ত্রিলোক গ্রাস করে ফেলবে। মূর দত্ত নিজের ত্রিশূলকে প্রচণ্ড বেগে ঘুরিয়ে গরুরের উপর নিক্ষেপ করল, কৃষ্ণের যে বাহন গরু। তারপর নিজ পঞ্চমুখে অতি ভয়ঙ্কর সিংহনাদ করতে লাগল। তার সিংহনাদ পৃথিবী, আকাশ, বাতাস, পাতাল, দিক দিগন্তে ছড়িয়ে পড়ে সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপিয়ে তুলল। এত গর্জন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে মূর দত্তের নিক্ষেপ করা ত্রিশূল গরুরের দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে। তিনি সুকৌশলে 2 স্বর নিক্ষেপ করে সেই ত্রিশূলকে 3 খণ্ডে পরিবর্তিত করে দিলেন। বান মেরে ত্রিশূলকে 3 খণ্ডে খণ্ডিত করলেন। এর সঙ্গে শ্রী ভগবান মূর দত্তের মুখেও বহু স্বর নিক্ষেপ করলেন। তাতে দত্ত আরও ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে ভগবানকে প্রহার করার জন্য গদা নিক্ষেপ করল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের গদা দ্বারা দত্ত মোর নিক্ষিপ্ত গদাকে তার কাছে আসবার পূর্বেই চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মোরের গদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল গোবিন্দের গদার আঘাতে। এইবার দত্ত অস্ত্রহীন হয়ে যাওয়ায় বাহু বিস্তার করে ভগবানের দিকে ছুটে এলো। অস্ত্র নাই, তখন বাহু বিস্তার করে ছুটে এলো। ভগবান শ্রীকৃষ্ণ তখন কিরাচ্ছলেই
তার পঞ্চমুণ্ড চক্র দ্বারা ছেদন করে দিলেন। মূর্ধত্ব মুণ্ডহীন হতেই যেন প্রাণহীন হয়ে গেল। তার ছিন্ন মুণ্ড প্রাণহীন দেহ যখন জলে পড়ল, তখন মনে হলো যেন ইন্দ্রের বজ্রে শৃঙ্গ ছিন্ন শৃঙ্গ পর্বত সমুদ্রে পতিত হল। যখন মুণ্ডগুলির ধরগুলি জলের মধ্যে পড়ল, মনে হলো যেন ইন্দ্রের বজ্রাঘাতে পর্বতগুলি ছিন্ন ভিন্ন হয়ে জলের মধ্যে পড়ছে। মূর্ধত্যের 7টি পুত্র ছিল: তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নবস্বান ও অরুণ। পিতার মৃত্যুতে তারা শোকাকুল হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হল, পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এবং শক্রদেব পীঠ নামক দৈত্যকে সেনাপতি করে ভৌমাসুরের আদেশে কৃষ্ণকে আক্রমণ করল। এটাই গৌর হরিবোল। তারা সম্মুখে এসে শক্রদেব ভগবান শ্রীকৃষ্ণের উপর বাণ, শক্তি, গদা, খড়গ, হৃষ্টি, ত্রিশূল আদি অতি ভয়ানক অস্ত্রশস্ত্র বর্ষণ করতে লাগল। হে পরীক্ষিত, শ্রী ভগবানের তো আমোঘ অনন্ত শক্তি। তিনি স্বর নিক্ষেপ করে প্রতিপক্ষের কোটি কোটি অস্ত্রশস্ত্র তিল তিল করে কেটে ফেললেন। শ্রী ভগবানের স্বরাঘাতে সেনাপতি পীঠ এবং তার সঙ্গী সকল দৈত্যের মস্তক, জঙ্ঘা, বাহু, পদ এবং কবচ ছিন্ন ভিন্ন হয়ে গেল। হৃদয় গৌর হরিবোল। সকলকেই শ্রী ভগবান যমালয়ে প্রেরণ করলেন। যখন ভূমিপুত্র নরকাসুর অর্থাৎ ভৌমাসুর, ভূমিপুত্র মানে কি? পৃথিবীর পুত্র, পৃথিবীর পুত্র নরকাসুর, এর নামই ভৌমাসুর। নরকাসুরেরই এক নাম ভৌমাসুর। ভগবানের ঔরাসেই কিন্তু জন্ম। যখন ভগবান বরাহরূপ ধরেছিলেন, পাতাল থেকে পৃথিবীকে বা মেদিনীকে উদ্ধার করে নিয়ে আসছিলেন, তখন তারই পরশে পৃথিবীর থেকেই এই ভৌমাসুরের জন্ম হয়। নরকাসুর বা ভৌমাসুর দেখল যে ভগবান শ্রীকৃষ্ণের চক্র স্বরের আঘাতে তার সমস্ত সেনাপতি সংহার হয়ে গেছে। তখন সে অতীব ক্রোধান্বিত হয়ে উঠল এবং সমুদ্রজাত মদস্রাবী গজসেনা নিয়ে নগর থেকে বাইরে এলো। আকাশে নিজ পত্নী সহিত গরুর বাহনে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের উপর তার দৃষ্টি পড়ল। তার মনে হলো যেন সূর্যের উপর বিদ্যুৎ সমন্বিত নবজলদ ঘনশ্যামের সৌন্দর্য তার সম্মুখে উপস্থিত। ভৌমাসুর কিন্তু স্বয়ং শ্রী ভগবানের উপর শতগ্নি নামক অস্ত্র প্রয়োগ করল। সঙ্গে সঙ্গে একযোগে তার সৈন্যদল নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করল। এবার শ্রী ভগবান বিচিত্র পক্ষযুক্ত সুতীক্ষ্ণ স্বর নিক্ষেপ করতে লাগলেন। তাতে তখনই ভৌমাসুরের সৈনিকদের বাহু, জঙ্ঘা, গ্রীবা, দেহ ছিন্ন ভিন্ন হয়ে লুটিয়ে পড়তে লাগল। ভৌমাসুর বা নরকাসুরের সমস্ত সেনাপতিদের বাহু, জঙ্ঘা, গলা মানে সব ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। গজ, অশ্ব মারা যেতে লাগল। হে পরীক্ষিত, ভৌমাসুরের সৈনিকগণ শ্রী ভগবানের উপর যে সকল অস্ত্র প্রয়োগ করেছিল তার প্রত্যেকটি ভগবান 3টি করে সুতীক্ষ্ণ স্বর দ্বারা ছেদন করলেন। গরুর বাহনে তখন শ্রী ভগবান বিরাজমান এবং গরুর ডানা দ্বারা গজ সকলকে আঘাত করছিলেন।
গরু তার ডানা দিয়ে গজ সকলকে আঘাত করছিল। তার চঞ্চুল ডানা ও নখের আঘাতে পীড়িত গজসমূহ আর্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নগরে প্রবেশ করে গেল। তখন সেইখানে ভৌমাসুর একলায় যুদ্ধ করতে লাগলো। যখন সে দেখল যে গরুরের আক্রমণে আহত সৈন্যবাহিনী পলায়ন করছে, তখন সে তার উপর বজ্রকেও শক্তিহীন করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন শক্তি প্রয়োগ করল। কিন্তু শক্তির আঘাতে গরুর একটু বিচলিত হলেন না। মনে হলো যেন মত্ত গজরাজের উপর পুষ্পমালার প্রহার করা হচ্ছে। সকল উদ্যম বিফল হতে দেখে ভৌমাসুর এবার কৃষ্ণকে বধ করবার নিমিত্ত ত্রিশূল তুলে নিল। কিন্তু ত্রিশূল নিক্ষেপ করবার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুরধার চক্র গজারুর ও ভৌমাসুরের মস্তক ছেদন করে দিল। নিতাই গৌর হরি বল। হাতির পিঠে চলে আসছিল ভৌমাসুর। ভগবান তার চক্র দিয়ে মুণ্ডচ্ছেদন করে দিলেন। ভৌমাসুরের ঝকমকে কিরীট কুণ্ডল সমন্বিত মস্তক ভলুণ্ঠিত হল। সেই দৃশ্য দেখে ভৌমাসুরের আত্মীয় স্বজনগণ হাহাকার করে উঠল। এই ঘটনা প্রত্যক্ষ করে ঋষিগণ সাধুবাদ করতে লাগলেন, আর দেবতাগণ শ্রী ভগবানের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইবার মূর্তিমতী পৃথিবী দেবীর শ্রী ভগবানের নিকটে আগমন হল। ভৌমাসুরের মা পৃথিবী তিনি ভগবানের নিকটে এলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের গলায় বৈজয়ন্তীর বনমালা ধারণ করিয়ে দিলেন, আর অদিতি মাতার রত্নখচিত সমুজ্জ্বল সুবর্ণ কুণ্ডল শ্রী ভগবানকে দিলেন। অতঃপর তিনি বরুণের ছত্র এবং তার সঙ্গে এক মহামণিও ভগবানকে সমর্পণ করলেন। যেগুলো ভৌমাসুর অপহরণ করেছিল সেগুলি সব পৃথিবী মাতা গোবিন্দকে ফিরিয়ে দিলেন। শুকমণি বললেন, রাজন, অতঃপর পৃথিবী দেবী মহান দেবতা দ্বারা পূজিত বিশ্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করি হৃদয়ে ভক্তি ধারণ পূর্বক কৃতাঞ্জলি হয়ে তা স্তুতি করতে লাগলেন। পৃথিবী গোবিন্দকে প্রণাম করে বললেন, হে শঙ্খচক্র গদাপদ্মধারী দেবাদিদেব, হে সর্বেশ্বর, আমি আপনাকে প্রণাম করছি। হে পরমাত্মা, আপনি নিজ তত্ত্বের ইচ্ছা পূর্তি হেতু প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপ ধারণ করে থাকেন, তাই আপনাকে আমার প্রণাম জানাই। হে প্রভু, হে পদ্মনাভ, হে পদ্মমালাধারী, আপনাকে নমস্কার। আপনার সুকুমার চরণ যুগল কমল সম, যা ভক্তদের হৃদয়ে শীতলতা প্রদান করে থাকে। আমি আপনাকে বারবার নমস্কার করি। আপনি সমস্ত ঐশ্বর্য, ধর্ম, যশ, সম্পত্তি, জ্ঞান ও বৈরাগ্যের পরম আধার। সর্বব্যাপী হয়েও আপনি অনুগ্রহ করে স্বয়ং বসুদেব নন্দন রূপে আবির্ভূত হয়েছেন। আপনি পরমপুরুষ, সর্বকারণের প্রধান কারণ। আপনি স্বয়ং পূর্ণ জ্ঞান স্বরূপ। আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আপনি স্বয়ং জন্মরহিত হয়েও আবার এই জগতে জন্মের দাতা। আপনি স্বয়ং অনন্ত শক্তির আধার ব্রহ্ম। জগতের সকল বস্তু যা কার্যকারণ রূপে বর্তমান, স্থাবর জঙ্গম রূপে বর্তমান, সকলই আপনারই রূপ। হে পরমাত্মা, আপনার শ্রীচরণ কমলে আমার বারবার প্রণাম। হে প্রভু, আপনি জগৎ সৃষ্টিকালে উৎকট রজগুণকে, প্রলয়কালে তমগুণকে এবং পালনকালে সত্যগুণকে ধারণ করে থাকেন। তবু আপনি এই সকল গুণ দ্বারা প্রভাবিত হন না, আপনি নির্লিপ্ত থাকেন। হে জগৎপতি, আপনি স্বয়ংই প্রকৃতি, পুরুষ এবং এদের সহযোগ বিয়োগের হেতু
কালরূপ হয়েও এক পৃথক সত্তা। ভগবান, আমি পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চতন্মাত্রা, মন, ইন্দ্রিয় এবং তাদের অধিষ্ঠাত্রী দেবতা, অহংকার, মহত্তত্ত্ব, এই সমস্ত বিশ্ব চরাচর আপনার অদ্বিতীয় স্বরূপ ভ্রম হেতুই পৃথক বলে বোধ হয়ে থাকে। হে শরণাগতকে অভয় প্রদানকারী প্রভু, আমার পুত্র ভৌমাসুরের এই পুত্র অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমি তাকে আপনার পাদপদ্মের শরণে এনেছি। ভৌমাসুরের পুত্র মানে পৃথিবীর নাতি, এর নাম হলো ভগদত্ত। এ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমি তাকে আপনার পাদপদ্মের শরণে এনেছি। হে প্রভু, আপনি একে রক্ষা করুন। এর মাথার উপর সেই অভয় করকমল স্থাপন করুন, যা সমস্ত জগৎকে পাপতাপ থেকে মুক্তি প্রদান করে থাকে। শুকদেব বললেন, হে পরীক্ষিত, যখন পৃথিবীদেবী বিনম্র হয়ে ভক্তিভাবে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি প্রার্থনা করলেন, তখন তিনি ভগদত্তকে অভয় দান করলেন। অতঃপর তিনি সর্বসম্পদে পরিপূর্ণ ভৌমাসুরের প্রাসাদে প্রবেশ করলেন। প্রাসাদে প্রবেশ করে শ্রী ভগবান সেই 16,000 ক্ষত্রিয় রাজকন্যাদের দেখতে পেলেন। জয় রাধি, যাদেরকে ভৌমাসুর অপহরণ করেছিল, সেই 16,000 ক্ষত্রিয় রাজকন্যাদের দেখতে পেলেন, যাদের ভৌমাসুর বলপূর্বক হরণ করে কাছে রেখেছিল। রাজকুমারীগণ নরশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে অন্তঃপুরে প্রবেশ করতে দেখে আনন্দিত মোহিত হলেন। তার আগমনকে তার অহিত কৃপা ও নিজেদের পরম সৌভাগ্য জ্ঞান করে মনে মনে তারা শ্রী ভগবানকে পরম প্রিয়তম পতিরূপে বরণ করে নিলেন। মনে মনে তারা শ্রী গোবিন্দকে পতিরূপে বরণ করে নিলেন। সেই কুমারীদের প্রত্যেকের মনে পৃথক পৃথকভাবে একই চিন্তা এলো। কি চিন্তা? এই শ্রীকৃষ্ণই আমার পতি। প্রত্যেকেই ভাবছেন, বিধাতা যেন আমার এই অভিলাষ পূর্ণ করেন। মনে মনে বাসনা করছেন, হে বিধাতা, যেন আমার এই অভিলাষ পূর্ণ করো। এইভাবে তারা অনুরাগ প্রেরিত হয়ে নিজেদের শ্রী ভগবানের পাদপদ্মে সমর্পণ করলেন। নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই রাজনন্দিনীদের সুন্দর নির্মল বস্ত্র অলঙ্কার ধারণ করিয়ে শিবিকায় আরোহণ করিয়ে দ্বারকায় প্রেরণ করলেন। প্রত্যেক রাজকন্যাকে শিবিকা মানে কি? পালকি। আগে তো আর বাস, ট্যাক্সি এসব ছিল না, প্লেনও ছিল না। কৃষ্ণ পালকিতে করিয়ে সব রাজকন্যাকে দ্বারকায় পাঠিয়ে দিলেন। তাদের সঙ্গে প্রভূত ধনরত্ন, রথ, অশ্ব ও সম্পত্তিও প্রেরণ করলেন। ঐরাবত কুলোৎপন্ন অত্যন্ত বেগশালী, তার দাঁত বিশিষ্ট 64 সংখ্যক শ্বেত হস্তিও দ্বারকায় প্রেরণ করলেন। অনেক হাতি, সেগুলিকেও পাঠালেন দ্বারকায়। অতঃপর অমরাবতীতে ইন্দ্রের প্রাসাদে ভগবান কৃষ্ণের আগমন হল। এবার স্বর্গে কৃষ্ণ গেলেন। শ্রী ভগবানকে সম্মুখে দেখে দেবরাজ ইন্দ্র নিজ পত্নী ইন্দ্রাণীর সহিত শ্রী সত্যভামা ভগবান কৃষ্ণের পূজা অর্চনা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে অদিতির কুণ্ডল দিয়ে দিলেন। ওই যে ভৌমাসুর চুরি করেছিল দেবতাদের মা অদিতির কুণ্ডল, ওটাকে ফিরিয়ে দিলেন।
তদনন্তর প্রত্যাগমনকালে শ্রী সত্যভামার প্রেরণায় ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত বৃক্ষ উৎপাটন করে গরুর পৃষ্ঠে রাখলেন। সত্যভামার ইচ্ছা পারিজাত পুষ্প নেব, তো স্বর্গ ছাড়া আর অন্য কোথাও নাই। তা পারিজাত বৃক্ষ তুলে নিয়ে গরুরের পিঠে নিলেন। দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাগণ বিরোধ করাতে তিনি তাদের যুদ্ধে পরাজিত করে দ্বারকায় নিয়ে এলেন। কৃষ্ণ যখন পারিজাত গাছ উত্তোলন করলেন তখন বিরোধিতা করেছিল দেবরাজ ইন্দ্র যে স্বর্গের সম্পদ এটা যেতে পারে না দ্বারকায়, কিন্তু কৃষ্ণ তাদেরকে পরাজিত করে পারিজাত বৃক্ষ দ্বারকায় নিয়ে গেলেন। তদনন্তর প্রত্যাগমনকালে শ্রী সত্যভামার প্রেরণায় ভগবান শ্রীকৃষ্ণ পারিজাত বৃক্ষ উৎপাটন করে গরুর পৃষ্ঠে রাখলেন। শ্রী ভগবান সেই পারিজাত বৃক্ষকে সত্যভামার ভবনের নিকটবর্তী উদ্যানে প্রথন করালেন, রোপণ করলেন। পারিজাত বৃক্ষের সঙ্গে গন্ধ মকরন্দ লোলুপ ভ্রমরগণ স্বর্গ থেকে দ্বারকায় চলে এসেছিল। পারিজাত বৃক্ষ যেমন এসেছিল তার সঙ্গে ভ্রমরগণ মধুর লোভে স্বর্গের থেকে চলে এসেছিল। পরীক্ষিত, দেখো ইন্দ্রের কার্যটা কেমন হলো। কার্যসিদ্ধির জন্য ইন্দ্র মস্তক অবনত করি ও কিরীটের অগ্রভাগ দ্বারা ভগবান কৃষ্ণের চরণযুগল স্পর্শ করে তার সাহায্য প্রার্থনা করেছিলেন, তাই না? আর সেই কার্যসিদ্ধি হয়ে গেল। যেই কার্যসিদ্ধি হয়ে গেল তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে নামতে দ্বিধা করলেন না। নিতাই গৌর হরি বল। দেবরাজ ইন্দ্রের কথা বলছেন শুকমণি। অদিতির কুণ্ডল নিয়ে গিয়েছিল না ভৌমাসুর, সেই কুণ্ডল ফেরত দিল কৃষ্ণ ভৌমাসুরকে বধ করে। সেটা ভুলে গেল, ওটা কার্যসিদ্ধি হয়ে গেল, ব্যাস। কিন্তু যখনই পারিজাত বৃক্ষ নিয়েছে একটা, তখনই কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। বস্তুত এই দেবতাগণও অতি তমগুণ সম্পন্ন। নিতাই গৌর হরি বল। স্বর্গে কে কে যাবেন বলুন? আপনারা স্বর্গে কে কে যাবেন? হাত তোলেন। যাবেন না কেউ? দেবতারা তমগুণ সম্পন্ন, ভগবান কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যেই কার্যসিদ্ধি হয়ে গেল। ধনাঢ্যতাই তাদের সব থেকে বড় দোষ। এমন ধনাঢ্যতাকে সর্বতোভাবে ধিক্কার জানাই। ঐশ্বর্য বা ধন এর মোহ ত্যাগ করা বড় কঠিন। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যারা সিদ্ধ মহাত্মা আচার্যগণ গোস্বামীগণ তারা সব পরিত্যাগ করেছেন। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য সেটা ত্যাগ করলেন, অপ্সরা সম স্ত্রী ত্যাগ করলেন, করে কাঙাল বেশে পুরীধামে চলে গেলেন, ডেনের প্রসাদ কুড়িয়ে খেলেন। মহাপ্রভু যখন অপ্রকট হলেন আর বিরহ সইতে না পেরে বৃন্দাবনে চলে গেলেন। তা দেখুন ঠাকুরমশাই বলছেন, বিষয় গরলময় তাকে মানো সুখচয়, সেনা সুখ দুঃখ করি জানো।
বিষয় গরলময় মানে বিষ। আর এক জায়গায় বলছেন বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। বিষয়কে বিপত্তি জানো। বিপত্তি মানে কি? বিপত্তি মানে বিপদ। বিপত্তি মানে বিপদ। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। বিষয়কে বিপদ মনে করো আর সংসারকে স্বপ্ন মনে করো। জয় রাধি। স্বপ্নে আমরা অনেক কিছু দেখি না? হয়তো টালির ঘরে শুয়ে আছি, স্বপ্নে দেখছি যে আমি অট্টালিকায় শুয়ে আছি, আমি রাজা হয়ে গেছি। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি টালির ঘরে শুয়ে আছি। এই সংসারকে স্বপ্ন বলে মনে করতে হবে। আরও পদাবলিতে বলছেন ঠাকুর মশাই, প্রেম ভক্তি চন্দ্রিকা আরও বলছেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। এই দেহটা হলো পাপ আর পুণ্য দিয়ে তৈরি। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। এ দেহ অনিত্য, নিত্য নয়, ক্ষণস্থায়ী। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ। ধন জন মিছা সব ধন্দ। ধন জন, জন মানে ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, মাতা পিতা, স্বজন বান্ধব, স্বামী স্ত্রী। তারপরে ধন জন, মিছা সব ধন্দ, এসব মিথ্যা, এসব ধাঁধা। ধন জন মিছা সব ধন্দ, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা করো মন্দ। নিতাই গৌর হরি বল। মরার পরে কোথায় যাবে একবার ভেবে দেখেছ? তবু মন্দ কার্য করেই যাচ্ছ। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত মন্দ কার্য করছি। মৃত্যুর আগ পর্যন্ত করছি মন্দ কার্য, কিন্তু ভাবছি না আমার পরিণাম কি হবে। কসাইদার সে কি করছে? প্রাণীগুলিকে হত্যা করছে, অনায়াসেই মুন্ডগুলি ছেদন করছে, কিন্তু ভাবছে না আমাকে এইভাবে কতবার আমার মুন্ড এইভাবে কাটবে, এটাও ভাবছে না। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা কর মন্দ। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। রাজার রাজপাট, কত রাজার রাজধানী, সব ধুলায় মিশে গেল গো। কোনো স্মৃতি আছে? এই যে এত বাড়ি কহর করা হয়েছে, এগুলি থাকবে না 100 বছর থাকবে, নাই 200 বছর, তারপরে তো শেষ হয়ে যাবে। তাই বলছেন রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট। নাটুয়ার নাট মানে যারা নাটক করে, 3 ঘন্টার জন্য নাটক করে না, চায়ের দোকানদার রাজা হয় 3 ঘন্টার জন্যে, 3 ঘন্টা পরে আবার চায়ের দোকানে বসেছে। তাই সব নাটক হচ্ছে গো, সব নাটক। ওই যে কাজী নজরুল ওই জন্য একটা গান লিখেছেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে রাজা, আজ যে রাজা, কাল সে ফকির।
আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, আজকে রাজাধিরাজ কালকে সে ভিখারি। মহারাজ হরিশ্চন্দ্রের নাম করেছেন, সব গেল। রাজ্য দান করলেন, স্ত্রী পুত্র বিক্রয় করলেন, করে চণ্ডালের ধর্ম গ্রহণ করলেন, মরা পুরানোর কাজ, তাই না? চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই বলছেন রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। আমি যে কুকর্ম করছি ভাবছি কেউ দেখছে না, আমি তো ঘরে লুকিয়ে করছি, সবার লোকচক্ষুর অন্তরালে করছি, কেউ আমার কাজ দেখতে পাচ্ছে না। আরে আর কেউ না দেখলেও যে ভিতরে বসে আছে সে তো সব নোট করছে। তুমি মুখে না বললেও মনে মনে যেটা বলছো সেটাও সে নোট করছে। মনে মনে একজনকে গালি দিচ্ছ, মনে মনে একজনের সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করছো, সব নোট হয়ে যাচ্ছে। যে সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানে, তাকে কি করে ফাঁকি দেবে? ফাঁকি দিতে পারবে? এই জন্য বলছেন হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। তাকে ভয় করো যে আমি যা করছি আর কেউ দেখছে না, কিন্তু একজন সে দেখছে। সবসময় এটা ভাবতে হবে, তাহলে আর কুপথে মন যাবে না। হ্যাঁ, পাপে না করিও মন অধম সে পাপীজন, ইহ মন দূরে পরিহরি। পাপে একদম মন করো না, যে পাপী সে অধম। ইহ মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য হলো সুখের ধাম, সেই সুখের ধামের নাম কি? পুণ্যের যারা কোথায় যাওয়া যাবে গো? স্বর্গে। বলছে তার নামও মুখে এনো না। নরোত্তম ঠাকুর বলছেন পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, মানে স্বর্গের নামও মুখে এনো না। নিতাই গৌর হরি বল। কেন গো? স্বর্গের যিনি রাজা, তার কি হাল শুনছেন তো? হ্যাঁ, তার কি হাল, তার কি দশা? দেবরাজ ইন্দ্রের কি দশা? তার মায়ের কুণ্ডল, ইন্দ্রের মায়ের কুণ্ডল ভৌমাসুর অপহরণ করে নিয়ে গেছে। সেই কুণ্ডলের জন্য কৃষ্ণের শরণাপন্ন হলো দেবরাজ ইন্দ্র। মায়ের কুণ্ডলটা ফিরিয়ে দাও, তুমি ছাড়া পারবে না, ভৌমাসুরের সঙ্গে আমরা যুদ্ধ করে পাচ্ছি না। কৃষ্ণ যুদ্ধ করে ভৌমাসুরকে নিধন করলেন, করে কুণ্ডলটা নিয়ে এবার দেবরাজ ইন্দ্রকে ফেরত দিলেন। আচ্ছা, এটা ফেরত পেয়ে তো পূজা টুজা অনেক কিছু করলো, কৃষ্ণকে আদর আপ্যায়ন, হ্যাঁ, কুণ্ডল ফিরিয়ে দিয়েছে। তারপর সত্যমা বলছে স্বর্গের পারিজাতটা তো ভালোই, এই পারিজাত বৃক্ষটা আমার আঙিনায় গিয়ে একটু লাগিয়ে নেব। কৃষ্ণ বলছে ঠিক আছে, মানে ইন্দ্রের কাছে বলেছিল একটা পারিজাত বৃক্ষ দাও, ওখানে নিয়ে গিয়ে লাগাই। সত্যভামা চাইছে না না না, এটা এখান থেকে অন্য জায়গায় যাবে না। কিন্তু কৃষ্ণ জোর করে নিয়ে গেল, আর তার সঙ্গে ইন্দ্র যুদ্ধ আরম্ভ করে দিল। তাই তো বলছেন শুকমুনি বলছেন, দেখো সেই যেই কার্যসিদ্ধি হয়ে গেল, তিনি সেই ভগবান কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে নামতে দ্বিধা করলেন না। বস্তুত এই দেবতাগণ অতি তমগুণ সম্পন্ন।
স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি তমগুণ সম্পন্ন। হ্যাঁ, এই জন্য স্বর্গের নামও মুখে এনো না। ঠাকুরমশাই কি এমনি বলছেন গো? বলছে পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। মানে পুণ্যের ফল হলো স্বর্গ। যত পুণ্য করবেন তত স্বর্গে যাবেন, আর স্বর্গে গিয়ে দেবতা হয়ে যাবেন। তারপর যখন পুণ্য শেষ হয়ে যাবে, আবার আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, ওই স্বর্গের থেকে এখানে মর্তে ফেলে দেবে, আবার ওই শেয়াল কুকুর ইত্যাদি হয়ে জন্মাতে হবে। ঠাকুরমশাই এই জন্য বলছেন পুণ্য যে সুখের ধাম, তার না লইয় নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যকেও ত্যাগ করো আর মুক্তিকেও ত্যাগ করো। তাহলে পুণ্য করবো না পাপ করব না? আগেই তো বলেছে পাপে না করিও মন, অধম সে পাপীজন। তাহলে পাপ পুণ্য দুইটাই ত্যাগ করো। জয় রাধে। পাপ পুণ্য দুটিই ত্যাগ করতে হবে। কীরকম কথা হলো গো? তাহলে কি করব? যত জপ পূজা অনুষ্ঠান, যত যাগযজ্ঞ হোম, এসব পুণ্য কর্ম। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দান, দান মানে পুণ্য কর্ম। এসবের ফল স্বর্গ। মোট কথা বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে স্বর্গে যাওয়া যায়। আর কৃষ্ণ কি বললেন? কোনো ধর্মটর্ম সব বাদ দাও, ধর্মকর্ম সব বাদ দাও। কাকে বলেছেন বলুন তো? জানেন আপনারা এই কথা? কৃষ্ণ ধর্মকর্ম করতে না করেছে। কেমন চিন্তা ভাবনায় পড়ে গেলাম আমরা, তাই না? কৃষ্ণ ধর্মকর্ম করতে না করেছে। হ্যাঁ, গীতায় বলছেন না অর্জুনকে, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব। নিতাই গৌর হরি বল। তার মানে কি? কৃষ্ণকে ভালোবাসাই ধর্ম, আর কৃষ্ণকে ভালো না বাসাই অধর্ম। আপনি 33 কোটি দেবতার পূজা করলেন, যাগযজ্ঞ করলেন, হোম করলেন, কিন্তু কৃষ্ণকে ভালোবাসলেন না, সব জলে যাবে, সব বৃথা। বাসুদেবং পরিত্যাজ্যম যো অন্য দেবম উপাসতে ত্যক্তমৃতম স্বমুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। পদ্মপুরাণ বলছেন ভগবান বাসুদেবকে, কৃষ্ণকে পরিত্যাগ করি যারা অন্য দেবতার পূজা আরাধনা করে, তারা অমৃতকে ছেড়ে বিষ ভক্ষণ করে। সমুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। বাসুদেবং পরিত্যাজ্যম যো অন্য দেবম উপাসতে। বাসুদেবকে, কৃষ্ণকে পরিত্যাগ করে যে অন্য দেবতার পূজা করে, অমৃতকে ছেড়ে সে বিষ ভক্ষণ করে। ঠাকুরমশাই বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করি কদর্য ভক্ষণ করি, তার জন্ম অধঃপাতে যায়।
রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি। কি বলছেন ঠাকুর মশাই? রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানেন, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করই ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। আসলে সে ভক্তির সন্ধানই জানে না। নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয় ধ্যান, ভর মানে ভ্রমে, ভুল করে ধ্যান করে, বৃথা তার অশেষ ভাবনে, সব ভাবনা বৃথা। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি। তার কথা কি শুনবো না? যারা জ্ঞানকাণ্ডে কর্মকাণ্ড নিয়ে আছে তার কথা শুনবো না। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। নিতাই গৌর হরি বল। এই জন্যে দেবতাগণ, এখানে সুকুমণি বলছেন, বস্তুত এই দেবতাগণ অতি তমগুণ সম্পন্ন। ধনাঢ্যতাই তাদের সব থেকে বড় দোষ। তাদের এই যে অভিমান অহংকার, কেন? ধনাঢ্যতা, অনেক ঐশ্বর্য, তো অনেক ধন ঐশ্বর্য, আর এর জন্যে তাদের এই অভিমান বা অহংকার। পদমর্যাদা, আমি ইন্দ্র, তাই না? এ জগতে যদি কেউ মিনিস্টার ব্যারিস্টার হয়, তাই না, তা তো অহংকার হবেই। কিন্তু তোমাকে মিনিস্টার কে বানালো সেটা দেখো আগে। ওসব ভাবে না, অহংকার। একটু পদমর্যাদা বাড়লেই তাদের অভিমান হয়ে যায়। মিনিস্টারের কথা দূরে থাক, আপনি অফিস আদালতে যাবেন, ওরা তো আমাদের চাকর, সার্ভিস করে যারা, তারা তো সার্ভেন্ট মানে চাকর। যারা চাকরি করে চাকর। কার চাকর? আমরা বলি সরকারের চাকর। সরকারটা কাদের নিয়ে? জনগণকে নিয়ে। তাহলে জনগণের চাকর তো। চাকর মানে সেবক, আমাদের সবার সেবক, যত বড় অফিসারই হোক না কেন আমাদের সেবক। কিন্তু আপনি যাবেন, আপনার সঙ্গে কথা বলবেন, আজকে হবেন, অমুক দিন আসবেন, যান, এ করেন সে করেন, এই বলে দিল। কিন্তু তারা সেবক। অভিমান অহংকার, একটু মর্যাদা পদমর্যাদা হলেই অভিমান। কিন্তু অভিমান শূন্য একমাত্র হরিভক্ত। তারা সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন বলে মনে করে। লোকে তাদের সর্বোত্তম বলে, কিন্তু তারা নিজেকে অতি হীন বলে মনে করছেন। হরিভক্তি না হলে এই দৈন্য ভাবটা আসে না। যাদের মধ্যে কৃষ্ণ ভক্তি নাই তারাই অভিমানী। খুব মূল্যবান কথা। যাদের মধ্যে হরিভক্তি নাই, কৃষ্ণ প্রেম নাই, তারাই অভিমানী, তারাই অহংকারী, তারাই অভাগা বা ভাগ্যহীন। অভিমানী, অজ্ঞান। ঠাকুরমশাই বলছেন, অজ্ঞান অভাগা যত, নাহি লয় সৎ মত, অহংকারে না জানে আপনা। প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন ঠাকুরমশাই, অজ্ঞান অভাগা যত, নাহি লয় কি সৎ মত। অজ্ঞান অভাগা যত, যারা অজ্ঞান তারাই অভাগা।
এখন বলতে পারেন অজ্ঞানটা কে? ওই যে বললাম, যাদের কৃষ্ণ স্মৃতিজ্ঞান নাই তারাই অজ্ঞান। অন্য সব জ্ঞান আছে। অন্য জ্ঞান বলতে এই জড়বিদ্যায় যত জ্ঞান অর্জন করা দরকার, একেবারে পদ্মশ্রী, পদ্মভূষণ, নোবেল পুরস্কার ইত্যাদি অনেক কিছু পেয়েছে। হ্যাঁ গো, মানে এত জ্ঞান অর্জন করেছে, সর্ববিদ্যায় পারদর্শী, কিন্তু আসল বিদ্যায় জিরো। যেটা আসল বিদ্যা সেটাই জিরো, শূন্য। সেটা হলো কৃষ্ণ ভক্তি বিদ্যা, কৃষ্ণ স্মৃতিজ্ঞান। যারা কৃষ্ণকে জানে না, কৃষ্ণকে ভজে না, যাদের অন্তরে কৃষ্ণ ভালোবাসা নাই, কৃষ্ণ প্রেম নাই, তারাই অজ্ঞান, তারাই অভাগা। অভাগা মানে ভাগ্যহীন। আপনি তাদেরকে নাহিলয় সৎমত, অজ্ঞান অভাগা যত, নাহিলয় সৎমত। রাজনৈতিক নেতারা এত চিৎকার চেঁচামেচি করছে, গালাগালি করছে, কত কি করছে, তাদের একটু হরিনাম উপদেশ করুন। এত কিছু বলছেন, চিৎকার করে গলা ফাটাচ্ছেন, একটু হরিনাম করুন। হ্যাঁ, না না না, তা করলে যে হবে না, আসলে মুখে আসবে না। অভ্যাস না করলে মুখে আসে না। একদিন ট্রেনের মধ্যে একজন ভিখারি এসে আমার কাছে বলছেন, বাবু পয়সা দেন। আমি বলো, জয় নিতাই বলো, হরে কৃষ্ণ বলো, তাই তোমাকে বেশি করে পয়সা দেবো। ও কিছুই বলল না, পয়সাও নিল না। দেখেছেন, তার মানে অভ্যাস তো করেনি, ওই জন্য মুখে উচ্চারণ হলো না। অথচ এই জিহ্বায় কত আন কথা বলছি। এই জন্যে যতই মিনিস্টার ব্যারিস্টার হোক, যতই বিজ্ঞানী হোক, ক্রিকেটার হোক, অভিনেতা অভিনেত্রী হোক, যদি তাদের হরিভক্তি না থাকে তাহলে তারা অজ্ঞান। চারি বেদ সরদর্শন পড়িয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। কবি নয়নানন্দ বলছেন, চারি বেদ সরদর্শন। তখন তো বিদেশি লেখাপড়া আমাদের ভারতবর্ষ আক্রমণ করে নাই। আপনারা বলবেন যে বাবাজি কী সব কথা বলছেন। বিদেশি শিক্ষা রীতিনীতি আমাদের ভারতবর্ষ আক্রমণ করে নাই। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় সভ্যতায় আমাদের আচরণ করতে হতো। ভারতীয় যত রকম কৃষ্টি, যেমন শাস্ত্রগ্রন্থ, ভারতবর্ষের যত শাস্ত্রগ্রন্থ সেগুলি অধ্যয়ন করতে হতো। তো ওই জন্য এই পদের মধ্যে ওই কম্পিউটারের কথাও নাই, বা পাশ্চাত্য জগতের সব অন্য কোনো কথা এখানে নাই। পদে বলছেন চারি বেদ সরদর্শন, এটা ভারতবর্ষের শাস্ত্র। চারি বেদ সরদর্শন মানে ছটা দর্শন, পড়িয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। সমস্ত শাস্ত্র পড়েও যদি সে গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, মানে বৃথা তার এসব পঠন পাঠন। কেমন বৃথা? অন্ধজন দর্পণে কিবা তার কাজে। একজন অন্ধের কাছে একটা সুন্দর আয়না ধরা হলো, বলুন কোনো মূল্য আছে? নাই। অন্ধের কাছে যেমন আয়নার কোনো মূল্য নাই, তেমনি সর্ববিদ্যায় পারদর্শী হয়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, তার সমস্ত বিদ্যা বেদ বিদ্যা সব
অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। নিতাই গৌর হরি বল। তাহলে হরিভক্তি না থাকলে সেই অজ্ঞান, সেই ভাগ্যহীন, তারা সৎমত নেবে না। আপনি সৎমত বললে তারা নেবে না। অহংকারে না জানে আপনা, সে এত অহংকারী, নিজেকে নিজে সে জানে না। যদি বলা হয় আপনি কে, পরিচয় দেবে তার এই জড়জগতের পরিচয়, আইডেন্টি কার্ড দেখিয়ে দেবে, আমি মিনিস্টার কি আমি ব্যারিস্টার, আমি অমুক তমুক, এইসব বলবে, কিন্তু তার আসল পরিচয় সে জানে না। জীবের আসল পরিচয় কি? মহাপ্রভু বললেন জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমরা অনাদিকাল থেকেই কৃষ্ণের চরণের দাস, কিন্তু এই পরিচয়টা তারা জানে না এবং জানতে চেষ্টাও করে না। এই জন্য বলছেন অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। যারা অভিমানী, যারা ভক্তিহীন, তারা জগতে সবচাইতে দিন। দিন মানে কি? দুঃখী, দরিদ্র। হ্যাঁ, তাই দেবরাজ ইন্দ্র তিনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে পরাজিত করে এবার পারিজাত বৃক্ষ নিয়ে দ্বারকায় ফিরে এলেন। সেখানে এসে একটি শুভ লগ্নে বিভিন্ন ভবনে বিভিন্ন রূপ ধারণ করে শাস্ত্রস্থ বিধি অনুসরণ করে ভৌমাসুরের অন্তঃপুর থেকে উদ্ধার করা রাজকন্যাদের পানি গ্রহণ করলেন। এই যে 1000টা কুমারী মেয়ে, এদের আগে বিয়ে হয় নাই। হ্যাঁ, না 1000 বলছি, 16,000। ভৌমাসুর কত বড় দানব ছিল যে 16,000 কুমারী মেয়েকে অপহরণ করেছে। ভাবা যায়? তবে তাদের উপরে অন্য কোনো নির্যাতন করেনি। যখন কৃষ্ণকে তারা দেখল, ভৌমাসুরকে কৃষ্ণ বধ করলেন এবং ভৌমাসুরের অন্তঃপুরে প্রবেশ করলেন কৃষ্ণ, তখন তাদের সবাই কী করলেন? কৃষ্ণকে দেখেই সবাই মনে মনে কৃষ্ণকে পতিরূপে বরণ করলেন। হ্যাঁ, এবং কৃষ্ণ অন্তর্যামী, তাদের অন্তর্বার্তা সব জানলেন। সবাইকে তিনি দ্বারকায় আগে পাঠিয়ে দিলেন পালকিতে করে। এবার ভৌমাসুরে বধ করে ইন্দ্রদেবের ওখান থেকে পারিজাত পুষ্প নিয়ে সত্যভামাকে নিয়ে ফিরে এলেন। তারপরে শুভদিনের শুভক্ষণে এই শাস্ত্রবিধির মেনে সমস্ত রাজকন্যাদের পানি গ্রহণ করলেন। কতজন? হ্যাঁ, 16,000। জয় রাধে। এই জন্য এই জগতের বুদ্ধিজীবীরা সিনেমা আবিষ্কার করেছেন, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। মানে কৃষ্ণ 16,000 এত রমণীকে বিয়ে করেছে, আর আমরা একটার বেশি 2টা করলেই দোষ। জয় রাধে। তার পক্ষে সকলই সম্ভব। আর তার একটি প্রতিজ্ঞা আছে যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম্যহম। কৃষ্ণ বলছেন আমাকে যে যেরূপভাবে কামনা করে আমি তার সে বাসনা পূর্ণ করি। তা সবাই যে কৃষ্ণকে প্রতিরূপে কামনা করেছে, এই জন্য কৃষ্ণকে তো তাদের বাসনা পূর্ণ করতেই হবে। কিন্তু রাম অবতারে পারেনি, রামের সে যোগ্যতাটা ছিল না। কারণ
রাবণের বোন শূর্পণখা ওই মহিলা রামের রূপ দেখে পাগল হয়ে একদম সুন্দরী রূপ ধারণ করে রামের কাছে এসে প্রেম নিবেদন করলো, তুমি আমায় গ্রহণ করো ইত্যাদি ইত্যাদি। রাম বললেন, না না, আমার সঙ্গে ওই যে আছে। সীতাকে দেখিয়ে বললেন, হ্যাঁ আমার সঙ্গে নিয়ে আছে। তিনি মর্যাদা পুরুষোত্তম, তাই তিনি একের বেশি দুইজন গ্রহণ করতে পারেননি। কিন্তু কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। হ্যাঁ, যাকে তাকে যে যেভাবে কামনা করে, আপনি যদি তাকে পতিরূপে কামনা করেন তিনি আপনারও পতি হবেন, নাহলে তার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যাবে, তার বাক্যটা বৃথা হয়ে যাবে। আমরা কৃষ্ণকে প্রণাম করতে গিয়ে কি বলি গো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কি বললেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, তিনি জগতের সকলের পতি। এক কৃষ্ণ পুরুষ, আমরা সবাই প্রকৃতি। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন বেঙ্কট ভট্টের বাড়িতে, তা বেঙ্কট ভট্ট তিনি আবার লক্ষ্মীনারায়ণের উপাসনা করেন। বৈষ্ণব, লক্ষ্মীনারায়ণকে যারা উপাসনা করে তারাও বৈষ্ণব, তারা হলো শ্রী সম্প্রদায়। হ্যাঁ, মহাপ্রভু 4 মাস তার গৃহে থেকে চাতুর্মাস্য ব্রত করেছিলেন। তা বেঙ্কট ভট্টকে একটু ডেকে বললেন, আচ্ছা ভট্ট, তুমি তো লক্ষ্মীনারায়ণের উপাসনা করে? বলছে হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো তো,